শীত বর্ষা কিংবা গরম যেটাই হোক না কেন দই খাওয়ার চাহিদা আমাদের কিন্তু সব সময় থেকে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টক মিষ্টি দই, আর এই দইটি আমি চুলায় জমিয়ে নিয়েছি আর সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক কাজে আসবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। আজকে এখানে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি। ফুল ক্রিম দুধ মানে এখানে দুধটাকে আগে থেকেই কোনো এর উপর থেকে কোনো সর কিংবা ছানা উঠিয়ে নেওয়া হয় না, সেটাকে ফুল ক্রিম দুধ বলে। আমি এটাকে কাপে করে হিসাব করে নিয়েছি। 1 লিটার দুধ 4 কাপ আমার হয়েছে, আর পরবর্তীতে এই কাপের হিসাবটা আপনাদেরকে বোঝানোর জন্য সুবিধা হবে, তাই আমি কাপে হিসাব করে নিয়েছি। এখন এই দুধটা চুলার ওপরে দিয়ে জাল করে নিচ্ছি আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। চুলার ওপরে দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। অনেক সময় দেখবেন দুধটা জাল দিতে নাড়লে সেটা নিচে লেগে যায়, এজন্য অনবরত নাড়তে থাকতে হবে। আর বলক চলে এসেছে দুধে। এখন এই দুধটিকে জাল করে আমাদের 3 কাপ করে নিতে হবে। অর্থাৎ আপনারা যদি 1 লিটার দুধ জাল করেন সেক্ষেত্রে আপনাদের 3 পোয়া করে নিতে হবে। 4 পোয়ায় 1 লিটার হয়, তাই আমি এখানে 3 পোয়া করে নিয়েছি দুধটা। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা যদি দই লবণ খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন। আর টক মিষ্টি দই তৈরি করব, এজন্য এখানে আমি চিনির পরিমাণটা কম দিচ্ছি। এখানে আমার স্বাদ অনুযায়ী 2 টেবিল চামচ দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। এখন এই চিনিটা গলে যাওয়ার পরে আমি এই দুধটাকে অন্য একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিব। চিনিটা গলে যেয়ে দুধটা আরও কিছুক্ষণ জাল হয়ে গিয়েছে। আমার এখানে দুধটা প্রায় 3 কাপের মতো হয়ে গিয়েছে। এখন আমি এটা অন্য পাত্রে নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নিয়েও কিন্তু এটা নাড়তে থাকতে হবে, উপরে সর পড়তে দেওয়া যাবে না। এজন্য এরকমভাবে নেড়ে নেড়ে আমি এটি ঠান্ডা করে নিচ্ছি। আর এমনভাবে ঠান্ডা করতে হবে যাতে একটা আঙ্গুল আপনি 10 মিনিট ডুবিয়ে রাখতে পারেন। আর দুধটা অন্য সাইডে রেখে দিয়ে অন্য একটি পাত্রে আমি এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই। এখানে টক দইটা আমি ছেঁকে নিয়ে নেই, আপনারা চাইলে ছেঁকে পানি ঝরিয়ে নিতে পারবেন। আর এখানে এই টক দইটা আমি একটি কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সরাসরি দইটা ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে দইটা আগে থেকে একটু এভাবে মিশিয়ে দিলে টক দইয়ের সাথে আর অল্প একটু দুধের সাথে, তাহলে আর পুরোপুরি দুধটা কেটে যাবে না। অনেক সময় কিন্তু দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এইভাবে আগে থেকে একটু মিশিয়ে নিলে কিন্তু সেটা আর পারফেক্ট হয় আর দুধটা আর কেটে যায় না। আর এখন আমি টক দই মিশ্রণটা এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আমি আবারও মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখানে আপনারা টেস্টটা বুঝে নেবেন। আপনাদের যদি টকের পরিমাণটা একটু বেশি হয় বা কম হয় সেটা আপনারা ব্যালেন্স করে নেবেন, সেক্ষেত্রে আর একটু দুধ দিয়ে দিবেন। আর যদি টকের পরিমাণটা কম হয় তাহলে আপনারা আরও একটু টক দিয়ে নেবেন। এজন্য এখানে আমি আরও 1 টেবিল চামচ টক দই দিয়ে নিয়েছি। দিয়ে এটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এটি মিশিয়ে নিচ্ছি। আর দইয়ের উপরে দেখবেন একটু ফেনা ফেনা থাকে, আর এই ফেনা ফেনাটা আমি এভাবে হ্যান্ড উইক্স দিয়ে ঘুরিয়েই করে নিচ্ছি, এতে করে উপরে দেখবেন ফেনা হয়ে যাবে। আমি আবারও একটু টেস্ট করে নিচ্ছি। এখন ঠিক আছে, আমার টক দইয়ের যে ব্যালেন্স সেটাই পুরোপুরি ঠিক আছে। এখন এই দইটি আমি জমিয়ে নেব। এর জন্য আমি এখানে একটি প্লাস্টিকের পাত্র ব্যবহার করছি, আপনারা চাইলে মাটির পাত্র ব্যবহার করতে পারেন। এখন এই পাত্রে সবগুলো দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো দুধ ভালোভাবে দিয়ে এখানে আমি এই পাত্রের মুখটা বন্ধ করে দিচ্ছি। আর একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, উপরে দেখেন কত ফেনা ফেনা হয়েছে। এই ফেনাটা কিন্তু থেকেই যাবে। আর এটি যেহেতু আমি বলেছি চুলায় জমাবো, এজন্য আগে থেকে একটি ননস্টিকের প্যান চুলায় গরম করে নিয়েছি। আর এখন চুলার আঁচটি দিয়ে দিচ্ছি একেবারেই লোতে।
আর তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে একটি কাপড় দিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে, যেহেতু প্লাস্টিকের পাত্র নিচে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, এজন্য কোনো রিস্ক না নিয়ে উপরে একটি কাপড় দিয়ে তার উপরে প্লাস্টিকের পাত্রটি বসিয়ে দিয়ে এর উপর দিয়ে একটি তাওয়াল আমি দিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে এটি রেখে দিব 4 ঘন্টা। আর ফিরে এসেছি 4 ঘন্টা পরে। দেখেন দইটা কত সুন্দর জমে গিয়েছে। এই দইটা কিন্তু আমি এখনো ফ্রিজে রাখি নাই। আপনারা 4 ঘন্টা পরে দই জমে গেলে তারপর ঠান্ডা করে আপনারা ফ্রিজে রাখতে পারেন। ফ্রিজে 1 ঘন্টা রাখার পরে আপনারা এভাবে পরিবেশন করতে পারেন। আমি সরাসরি এখানে পরিবেশন করে নিচ্ছি। দেখেন তাতেই দইটা কত সুন্দরভাবে জমে গিয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। আপনারা এই রেসিপি ফলো করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।